আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা দেখো 5.2 এর একটা অঙ্ক আছে। a প্লাস বি সমান 4 এবং এ বি সমান 2 হলে a মাইনাস বি হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। দেখো আমরা যেটা লিখলাম, প্রথম দেওয়া আছে কার মান দেওয়া আছে a প্লাস বি, এই যে a প্লাস বি এর মান আছে 4, আমরা লিখলাম 4। এ বির মান কত আছে? 2 দেওয়া আছে। এখন আমরা দিয়ে লিখলাম, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে এখানে যেটা দেওয়া আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা এর একটা সূত্র জানি আমরা। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। যদি এখানে থাকে প্লাস, এখানে দিবা মাইনাস, তার মানে মাইনাস 4ab। খেয়াল করে দেখো এ প্লাস বি এর মান কত? এ প্লাস বি এর মান পাইছি 4, এই হলো 4, উপরে স্কোয়ারের স্কোয়ার, এ মাইনাসের মাইনাস, এই 4-এর 4, এ বির মান কত পাইলাম? এ বির মান আছে 2। এখন দেখো 4 আছে কয়বার? 4 আছে 2বার, এই যে এইভাবে 4 গুণ 4 2বার যদি আলাদা গুণ করো তাহলে 2 মানে 4 আছে 2বার, এখানে 4 4 16, এই 16 মাইনাস 2 4 হলো 8, 16 থেকে যদি 8 বাদ দেও তো থাকে 8। ঠিক আছে, এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। যদি প্রশ্ন আমাদের এভাবে উল্লেখ থাকতো, ধরো আরেকটা প্রশ্ন যদি তোমাকে এইভাবে দেওয়া থাকে যে এ মাইনাস বি এর মান ধরো আছে 3, তারপরে এবং দিয়া তারা বলছে এ বির মান আছে 5 হলে, যদি এভাবে বলতো এ প্লাস বি হোল স্কোয়ার এর মান কত? এর মান কত দেখো। এখন আমরা কি করব? প্রথমে যে মানটা দেওয়া আছে তুমি খেয়াল করে দেখো কার মান দেওয়া আছে, কার মানটা আমরা পাইছি আগে? এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে? এ মাইনাস বি এর মান দেওয়া আছে 3, আমরা লিখলাম 3। এ বির মান কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। এখন দিয়ে আমরা সেমভাবে এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা এই এ প্লাস বি এর হোল স্কোয়ার একটা সূত্র আমরা জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো এর মান কত পাইছি? এ মাইনাস বি এর মান পাইছি কত? 3 উপরে স্কোয়ার প্লাস এই 4-এর 4, এ বির মান কত পাইছি? 5। এখন দেখো 3 আছে কয়বার? 3 আছে 2বার, এভাবে 3 গুণ 3, দেখো 3 3 9 প্লাস 4 দিয়ে 5 গুণ করে 4 5 20। এখন এই 20 আর 9 গুণ করলে কত হইব? 29। মানে এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এটা যেভাবে ঘুরে আসুক, যেভাবে দিয়ে আসুক, তোমার 4ab যদি যেভাবে আসে, ধরো এ মাইনাস বি এর জায়গায় যদি এ প্লাস বি থাকে, যেভাবে আসুক তুমি সহজেই ঘুরে পেছে, যেভাবে আসুক তুমি সহজেই উত্তর দিতে পারবা। ঠিক আছে, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা দেখো 5.2 এর আরেকটা অঙ্ক আছে। এখানে তারা বলছে এ মাইনাস এ বাই 1 সমান 5, মানে এটা হলো এ আর এই দুটো নাম ধরবো আমরা বি। 5 দেওয়া আছে হলে দেখাও যে স্কোয়ার প্লাস স্কোয়ার বাই 1 এর মান কত হইতো? 27 হইতো। দেখো যেটা দেওয়া আছে, যে দেওয়া আছে এ মাইনাস এ বাই 1 সমান 5, তার মানে এই অংশটার মান দেওয়া আছে 5, আমরা লিখলাম 5। এখানে উল্লেখ করা আছে স্কোয়ার প্লাস স্কোয়ার বাই 1, তার মানে আমরা লিখলাম স্কোয়ার প্লাস স্কোয়ার বাই 1। আমরা এই যে যেটা আছে এটা ধরে নেব এ, আর এই দুইটারে ধরে নেব আমরা কি? বি ধরে নিব, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এভাবে ধরে নিলাম। তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি, এই দুটার নাম হলো বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো এ মাইনাস এ বাই 1 এর মান কত পাইছি? 5, এই হলো 5, উপরে স্কোয়ার আছে স্কোয়ার, এই প্লাসের প্লাস, এই 2 এর 2, আমরা এই দুইটা কাটাকাটি করলাম, 1 দিয়ে 2 গুণ করলে 2ই হয়, যেভাবে আছে এটা লাগে না। এখন দেখো ফার্স্ট আছে কয়বার? এই যে ফার্স্ট আছে 2বার, এভাবে আলাদা করে গুণ করতে পারে। ফার্স্টে গুণ করলে ফার্স্ট হলো 25, এই প্লাসের প্লাস, এখানে হলো কত? 2। এখন 25 আর 2 হলো কত? 27, তার মানে এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তারা বলছে স্কোয়ার প্লাস স্কোয়ার বাই 1 এর মান কত হইতো? 27, এই হলো 27, তার মানে আমরা লিখতে পারি সুতরাং স্কোয়ার প্লাস স্কোয়ার বাই 1 সমান হলো 27। যদি দেখাও যদি বলে তাহলে হবে শোড, যদি প্রমাণ করে বলে তাহলে হবে প্রুফ। ঠিক আছে, সবাই মনোযোগ সহকারে অঙ্কগুলো ভালো করে দেখবা এবং বুঝতে চেষ্টা করবা, বারবার দেখবা, তাহলে দেখবা আর প্রবলেম হবে না। মানে যেখানেই তোমার বুঝতে অসুবিধা হয় সেখানেই তুমি ভালো করে দেখবা। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।